দেশে আমরা জন্মগ্রহণ করছি, এই দেশে আমরা মরতে চাই। আমরা ওইভাবে অবৈধ সম্পদ উপার্জন করতে চাই না যে দল ক্ষমতায় নাই, গাট্টি বস্তা লইয়া সকালের নাস্তা পাক করছি, দুপুরে খানা পাক করছি, দুপুরে খানা খাইতে পারবো না, ওই পরিবেশ আমরা চাই না। আমরা এই দেশের জনগণ, এই দেশের জানমাল, জনগণের নিরাপত্তা নিয়ে আমরা কি করতে চাই? বসবাস করতে চাই। এই জন্য বিএনপির এই নেতার কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। পরশুদিন বলছে, আপনি ডক্টর ইউনূস সাহেব মুখ মুছে তো এই দেশ থেকে বিদেশে চলে যাবেন, আমরা এই দেশ থেকে যাইতে পারবো না, আমরা এই দেশ থেকে পালাইতে পারবো না। একত নারী সংস্কার কমিশনের যে নীতিমালা, যদি এটা বাস্তবায়নের দিকে যায়, দেশের অবস্থা খুব করুণ পরিণতি হয়ে যাবে, কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন তো দূরের কথা, নির্বাচন এর কাজ হয়ে যাইতে পারবে না। কথা বুঝছেন? আজকে আলোচনা করব। মোহতারাম হাজিরিন, আমি যেই কথাটা শুরুতে বলছিলাম, সারা বিশ্বের মুসলমানদের নিধন করার, মুসলমানদেরকে হত্যা করার যে সুপরিকল্পিত কৌশল চলতেছে, আমার বুঝে আসে না যে বিশ্ববরেণ্য মুসলিম আধ্যাত্মিক যারা, 57টা রাষ্ট্রের মুসলমানদের রাষ্ট্রনায়ক যারা, তারা কি করে এখনো ঘুমাইতেছে, আমার বুঝে আসে না। আমাদের মতো একটা ক্ষুদ্র সাধারণ নরমাল মুসলমান যদি বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে পারি, তাহলে তারা রাষ্ট্রের রাষ্ট্রপতি হইয়া, মুসলমানদের অভিভাবক হইয়া কিভাবে তারা ঘুমাইতেছে। আসেন সংক্ষিপ্ত কথা বলি। মায়ানমার কি অমানবিক মানুষদেরকে হত্যা করে তারা বাংলাদেশের লোকদেরকে পাঠিয়ে দিল। প্রায় 15 থেকে 20 লক্ষ ওই দেশের নাগরিকদের চাপ এখন আমাদের বহন করতে হইতেছে। কি বলেন? কথা বাস্তব না বাস্তব? জাতিসংঘ একটা দালাল সংঘ, জাতিসংঘ ইয়াহুদিদের খ্রিস্টানদের একটা প্রতিষ্ঠিত দালাল সংঘ। ওরা মায়ানমারের জনগণ এবং সেনাবাহিনীকে চাপ দিতে পারে না। আমার দেশের রাষ্ট্রপ্রধানকে বলে একটা রাস্তা করে দাও, আমার জাতিসংঘ থেকে যত জিনিস পাঠামু এই রাস্তা দিয়া মায়ানমারে পাঠানোর জন্য। কত বড় গাঁজাখুরি কথা! আমার দেশের রাষ্ট্রীয় নিরাপত্তাকে ধ্বংস কইরা, আমার দেশের জনগণের রাষ্ট্রীয় নিরাপত্তাকে ধ্বংস কইরা সে আরেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তার কথা ভাবতেছে।